পড়াশোনার কোনো বয়স নেই, এই পুরনো কথাটাই আবারও সত্যি করে দেখালেন নাটোরের লালপুর উপজেলার আব্দুল হান্নান। বয়স ৪৫, বাড়ি নারায়ণপুর গ্রামে। ১৯৯৮ সালে এসএসসি পরীক্ষায় পাশ না করে থেমে গিয়েছিল তার শিক্ষা জীবন। এরপর শুরু হয় জীবন সংগ্রাম ও সংসার। তবে পড়ালেখার প্রতি ভালোবাসা কখনোই মুছে যায়নি তার মন থেকে। দীর্ঘ ২১ বছর পর ২০১৯ সালে তিনি আবারও স্কুলে ভর্তি হন। এরপর ২০২৩ সালে নিজের মেয়ের সঙ্গে একসাথে এসএসসি পাশ করেন তিনি। এবার সেই বাবা মেয়ে একসাথে বসেছেন এইচএসসি পরীক্ষায়। বাবা আব্দুল হান্নান পরীক্ষা দিচ্ছেন বাঘা কাকরামারি কলেজ থেকে, আর মেয়ে হালিমা খাতুন অংশ নিচ্ছেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে। এই ঘটনাটি শুধু তাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। আব্দুল হান্নানের এই ব্যতিক্রমী শিক্ষাযাত্রা সমাজে তৈরি করেছে এক নতুন আলোড়ন। স্থানীয়রা বলছেন, একজন বাবা যখন মেয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষার হলে যায়, তখন সেটি শুধু দৃশ্য নয়, বরং এক অনুপ্রেরণার গল্প। এই ঘটনা নজরে এসেছে স্থানীয় প্রশাসনেরও। লালপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানায় এবং পাশে থাকার আশ্বাসও দিয়েছে। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান বলেন, সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বয়স কোনো বাধা নয়। আব্দুল হান্নান ও হালিমা তারই জীবন্ত উদাহরণ। আঙ্কেল যে এবছরে বাবা মেয়ে একসাথে পরীক্ষা দিচ্ছে আমাদের এলাকায়, তাই এটা আমাদের খুব গর্বের বিষয়। আঙ্কেলকে দেখে আমরা বুঝি যে পড়াশোনার জন্য বয়স কখনো বাধা নয়। আর আঙ্কেল আমাদের সবসময় একটা কথাই বলেন যে চেষ্টা করলে কোনো কাজে অসম্ভব নয়। আমাদের এলাকার গর্ব যে আমরা দেখছি যে বাপ মেয়ে একসাথে এসএসসি পরীক্ষা দিচ্ছে, যেটা বাপ মেয়ে একসাথে শেষ বয়সে এসএসসি পরীক্ষা ইন্টার পরীক্ষা একসাথে দিচ্ছে বাপ মেয়ে, এটা আমাদের এলাকার অনেক গর্বের বিষয়। আমার আব্বু ছোট থেকে পড়ালেখা করার ইচ্ছা ছিল, কিন্তু তখন করতে পারে নাই। এখন যে আকাঙ্ক্ষা ছিল পড়ালেখা করবে, সেই জন্য আমরা সপরিবারে উৎসাহিত করি যেন স্কুলে ভর্তি হয়। তারপরে তো স্কুলে ভর্তি হওয়ার পর আমরা একসাথে বাবা মেয়ে এসএসসি পাস করি, এবার ইন্টার পরীক্ষা দিচ্ছি। আব্বু নিজের পড়া নিজেই করার চেষ্টা করে, সমস্যা হলে আমি একটু শিখাই দিই। বাবা এইচএসসি ভোকেশনাল এবং মেয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছে জেনারেল থেকে। তো এটা আসলেই একটা প্রশংসার দাবিদার, কারণ আমরা জানি যে শিক্ষার কোনো বয়স নাই। কারো যদি ইচ্ছা থাকে যে কোনো বয়সে সে কিন্তু এই শিক্ষা লাভ করতে পারে। তাদের যে কোনো সহায়তা যদি প্রয়োজন হয়, সেটার জন্য আমরা উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবো ভবিষ্যতে। লেখাপড়া না করে যে একটা ভুল করেছিলাম, এটা আমার বুঝতে অনেক দেরি হয়েছে। সেই জন্যেই আমি আবার স্কুলে ভর্তি হই এবং লেখাপড়া করি, এবং আমি আর আমার মেয়ে একসাথে হয়ে গেছে। আমি যে আমার মেয়ে রেজিস্ট্রেশন করছে, আমিও করছি, কিন্তু আলাদা আলাদা স্কুল। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি এমএ পাস করবো, করার পরে আমি টাই লাগায় চা বেচবো। তখন থেকে এই স্বপ্নটা আমার ছিল। তো আপনারা দোয়া করবেন, আমার ইচ্ছা যে আমি মাস্টার্স পাস করব। রিপোর্ট এজেড সুজন, NAN TV, নাটোর।